ধামাকা এবং ইন্টারেস্টিং টুইস্ট নিয়ে আসতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোড। যে এপিসোডে আপনারা দেখতে পারবেন ব্যাংক লুট হয়ে যাওয়ার কথা শুনে ভীষণভাবে শারীরিক এবং মানসিক অবস্থায় ভেঙে পড়েন অর্থমন্ত্রী। শুধু তাই নয়, এবার যেন অর্থমন্ত্রীর শারীরিক অ্যাটাক চাপ দেয়, যে কারণে অর্থমন্ত্রীর পিএস এবং তার নিরাপত্তায় থাকা পুলিশ অফিসার মিলে তড়িৎ গতিতে অর্থমন্ত্রীকে নিয়ে ছুটে যান হসপিটালে। কিন্তু কি ঘটবে এবার অর্থমন্ত্রীর সঙ্গে? অর্থমন্ত্রী কি পারবে শারীরিক অবস্থার দিক থেকে নিজেকে সুস্থ করে তুলতে? অপরদিকে শেহজাদ খান, সে যে ব্যাংক লুট করে নিয়ে আসলো, তার কি কোনো বিচার হবে না? কি ঘটবে দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে? সমস্ত A to Z জানিয়ে দিব আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল কাহিনীতে। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই অর্থমন্ত্রী টেলিভিশনে দেখতে পায় ব্রেকিং নিউজে শততা ব্যাংক লুট হয়ে যাওয়ার তথ্য। রীতিমতো যেন তড়িৎ গতিতে অর্থমন্ত্রী ফোন লাগায় সেই ব্যাংকের কর্মচারীদের ওপর। কিন্তু ব্যাংকের কর্মচারীদের কাছে ফোন লাগালে তারা কোনোভাবেই ফোনে কথা বলতে পারে না, এমনকি ফোন রিসিভও করতে পারে না। কারণ রীতিমতো যখন শেহজাদ খান ওই ব্যাংক লুট করতে চলে গিয়েছিল, তখন সবার মুখে স্টেপ লাগিয়েছিল শেহজাদ খান। শুধু তাই নয়, পিছন দিক থেকেও সমস্ত কর্মচারীদের হাত বেঁধে রেখেছিল শেহজাদ খান, যে কারণে ব্যাংক লুট করে চলে আসার পর শেহজাদ খান কোনোভাবেই ছাড় দেয়নি তাদেরকে। তারা ঠিক সেভাবেই পড়েছিল ব্যাংকের ভিতরে। কিন্তু এখান থেকে যখন অর্থমন্ত্রী ফোনের ওপর ফোন করতে লাগলো, তখন যেন তারা কিছুতেই ফোনটা রিসিভ করতে পারলো না, যে কারণে সরাসরি অর্থমন্ত্রী চলে আসে ব্যাংকে এবং ব্যাংকে এসে নিজের চোখে সমস্ত কিছু দেখে যেন কিছুতেই মেনে নিতে পারে না অর্থমন্ত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনই ধামাকাদার পর্ব আসতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে। কিন্তু যেহেতু অর্থমন্ত্রীকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এবং তিনি হসপিটালে ভর্তি হয়েছে, তো কি ঘটবে আদৌ এই অর্থমন্ত্রীর সঙ্গে, সে নিয়ে আপনাদের জন্য আরেকটি নতুন আপডেট ভিডিও আনবো, যেখানে আপনারা A to Z সম্পূর্ণ জানতে পারবেন। নতুন সে আপডেট ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।